অনেক দাম্পত্য জীবন প্রায় ভাঙার পথে, অনেক সম্পর্কে চোখের পানি ঝরছে এই রমজানে। কেন জানেন? এই সারাংশ দেখে অবশ্যই বুঝে গেছেন কি বলতে চাইতেছি। এই রমজান মাসে প্লিজ দয়া করে কোনো ভাই, কোনো ফ্যামিলি থেকে মেয়েদের বাড়ি থেকে ইফতারের জন্য চাপ সৃষ্টি করবেন না। অবশ্য চাপ সৃষ্টি করার আগে ভেবে নিবেন যে আপনার শ্বশুরবাড়িতে দেওয়ার মতো ক্ষমতা আছে কিনা, আসলে তারা কতটুকু স্বাবলম্বী। অবশ্যই এই কথাগুলো মাথায় রাখবেন। অযথা চাপ সৃষ্টি করে নিজের ঘরের বউয়ের চোখের পানি ঝরাবেন না। কারণ প্রতিটা মেয়ে চায় ইফতারে বাবা মার সাথে করতে বা বছরের ঈদটা বাবা মার সাথে ভালো মতো কাটাতে। কিন্তু এই যে শ্বশুরবাড়ির কিছু, কিছু চাওয়া পাওয়ার জন্য এই সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়, মানে শেষ হয়ে যায় একেবারে। আসলে আমি কি বলতে চাইতেছি, অনেক এই রমজান ঈদে মেয়ে জামাইদেরকে কত হাজার টাকা ঈদের পোশাকের জন্য দেওয়া হবে তা নির্ভর করে, মানে এই কি যে মেয়ের বাড়ি থেকে কত টাকা দিবে। যদি কোনো ক্রমে মেয়ের বাড়ি থেকে টাকা দিতে না পারে বা কম দেয়, তাহলে সেজন্য শ্বশুরবাড়িতে ওই মেয়েটার নানান কটূক্তির শিকার হতে হয়, অনেক কথা শুনতে হয়। আর সারাক্ষণ কান্না করতে, করতে যেতে হয় যেইখানে রমজানের ঈদে সবাইকে নিয়ে পরিবারের সাথে হাসিখুশিভাবে ঈদ কাটাবে, সেইখানে কিন্তু সেটা হয়ে ওঠে না। আসলে এইরকম কাজটা আমাদের চারপাশে অবিরত ঘটছে। বেশি দূরে না যাই, কাছাকাছিই দেখাই। আমার আমার বাড়িতে পাশের রুমের যে ভাড়া থাকে, আমাদের বাড়িতে পাশের রুমের ভাড়াটিয়ার একটা গল্প। তার বউ প্রেগনেন্ট, এখন সে তার শ্বশুরবাড়ি থেকে ইফতার দাবি করতেছে। কিন্তু ওই মেয়েটার বাবা নেই। এখন বলতেছে যে ঈদের পর সিজার হবে, ওই সিজারের সম্পূর্ণ খরচ ওর বাবা-মা দিবে। কারণ সে বলতেছে যে আমাদের বাড়িতে, আমাদের এখানে নিয়ম আছে, কুমিল্লা তাদের বাড়ি, যে প্রথম সিজার হলে বা প্রথম বাচ্চা হলে সম্পূর্ণ দায়িত্ব তার মায়েদের। আর পরে যদি বাচ্চা হয় সব দায়িত্ব তার স্বামী নিবে। কেন ভাই? জন্ম দেওয়ার সময় কি এই কথাটা মনে ছিল না যে আমি জন্ম দিচ্ছি, আমার সন্তান, সম্পূর্ণ দায়ভার আমারই। ওই মেয়েটার যে বাবা নেই, গরিব মানুষ, কেন এতগুলো দায় তাদের ঘাড়ে চাপানো হবে? আমি কিছুই এটা বুঝি না। এরকম করে কিন্তু আসলে ওই মেয়েটা এখন প্রেগন্যান্সির সময় এই যে ইফতার চাওয়া হচ্ছে, তারপর প্রথম বাবু হওয়ার জন্য সম্পূর্ণ দায়ভার দিতে হচ্ছে। এইখানে মেয়েটার বাবা নেই, আর্থিক দিক থেকে তেমন স্বাবলম্বী নেই, শুধু মা আছে, একটা ভাই। এখন ওই মেয়েটার এই অবস্থায় কতটা মন মানসিকতা খারাপ হতে পারে, তার ওই মন মানসিকতার ইফেক্ট তার বাচ্চার উপর পড়তে পারে। ওই বোকা পুরুষটা এটাই বোঝে না। সে বলে আমার পরিবার চায়, আমার কিছু করার নেই। কেন? তোমার বউ, তুমি জানো না তোমার পরিবার চাইবে, তুমি কি কথা বলতে পারো না? এরকম কাজ করা থেকে প্রতিটা স্বামীরই বিরত থাকতে হবে। তাদের বউ এবং শ্বশুরবাড়িতে আর্থিক অবস্থা কেমন, এগুলোর দিকে অবশ্যই নজর দিতে হবে। তা না হলে কিন্তু সমাজে এরকম চলতে থাকলে প্রতিটা মেয়ের লাইফ অনেক কষ্ট হবে। তারা কিন্তু এই রমজান আসলে, মানে রমজানের ঈদে কিছু, কিছু গরিব ঘরের মেয়েদের ইফতার এবং পোশাকের টাকার জন্য শ্বশুরবাড়িতে অনেক কথা শুনতে হয়। এটা মিথ্যে নয়, বাস্তব একটা ঘটনা। তো সব হাসব্যান্ডরাই ভালো হয়ে যাবেন, সব বউর দিকে খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন।